হাজারের বেশি রোগী। হাম পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে শ্যামলী শিশু হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, এই মুহূর্তে হাসপাতালের পরিস্থিতি কি দেখছেন, আর হাম সংক্রমণ কবে নাগাদ কমতে পারে, চিকিৎসকরা কি বলছেন? এনি ধন্যবাদ। আমরা সকাল থেকে কিন্তু দেখছি যে শ্যামলী শিশু হাসপাতাল যেখানে রোগী ভর্তির যে হার সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে এবং গতকালকে আমরা দেখেছি যে প্রায় 100 জন রোগী কিন্তু ইতিমধ্যে এখানে ভর্তি রয়েছে, যেটি গত 2 সপ্তাহ আগেও কিন্তু আমরা দেখেছি যে এখানে 70 থেকে 75 জন রোগী ভর্তি ছিল এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে হিসেব সেই অনুযায়ী গতকালকে কিন্তু আমরা দেখেছি 1600 জনের বেশি কিন্তু রোগী এখানে সারা দেশে ভর্তি হয়েছিল। অর্থাৎ রোগী ভর্তির যে হার সেটি কিন্তু আসলে কোনোভাবেই কমছে না এবং প্রতিদিনই সেই সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর সংখ্যা কিন্তু এর মধ্যে থেকে ঘটছে। এবং গতকালকে আমরা যেটি দেখেছি যে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে এবং এই নিয়ে এখন পর্যন্ত 324 জন রোগী হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলো। ফলে প্রতিদিনের যে সংখ্যা সেটি কিন্তু বাড়ছে। একই সাথে মানুষের ভিতরে যে এই হাম নিয়ে আতঙ্ক সেটি কিন্তু আসলে কোনোভাবেই নিরসন করা যাচ্ছে না। যদিও টিকাদান কর্মসূচি চলছে এবং সেখানে স্বাস্থ্য অধিদপ্তর এবং ইপিআই কর্মসূচির আওতায় যে টিকাদান কর্মসূচি চলছে সেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 93% শিশুকে ইতিমধ্যে টিকার আওতায় আনতে পেরেছে, যদিও তারা 95% শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এরপরেও কিন্তু আসলে হামের যে সংক্রমণ সেটি আসলে কোনোভাবেই কমানো যাচ্ছে না। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে বিগত কয়েক বছরে যে হামের টিকাদান কর্মসূচিতে যে কিছুটা শিথিলতা ছিল, সেই শিথিলতার কারণেই কিন্তু বড় একটি সংখ্যক শিশু তারা কিন্তু টিকার আওতায় বাইরে থেকে গিয়েছিলেন। ফলে তারা কিন্তু অনেকটা ভালনারেবল অবস্থায় রয়েছেন। ফলে টিকা দেওয়ার পরে আসলে তাদের যে ইমিউনিটি তৈরি হতে বেশ কিছুটা সময় লাগতে পারে বলে তারা মনে করছেন। অন্তত বলছেন যে 20 থেকে 21 দিন পর্যন্ত সময় লাগে নতুন করে ইমিউনিটি তৈরি হতে। একই সাথে যদি 95% শিশুর বেশি যে টার্গেট করা হয়েছে তাদের 95% যদি টিকার আওতায় আনা যায় তাহলে হয়তো হার্ড ইমিউনিটি তৈরি হবে। তবে সরকার যে পরিমাণ লক্ষ্য নির্ধারণ করেছে 3,80,00,000 মতো শিশুকে তারা টিকার আওতায় আনতে চায়, তবে সেই সংখ্যা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এর চেয়ে আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করছেন। যেহেতু অনেকেই শিশু আসলে সরকারি হিসেবের বাইরে থেকে গিয়েছে, তাদেরকে আসলে এখন পর্যন্ত লক্ষ্য হওয়া উচিত যে শিশুই যারাই থাকুক তাদের প্রত্যেকেই টিকার আওতায় আনা গেলে তাহলে হয়তো হামের সংক্রমণ কিছুটা কমে আসতে পারে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। আনি রাজধানীর হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ। এদিকে দেশের বিভিন্ন জেলাতেও ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। প্রতিদিনই